প্রিয় দর্শক, একটি প্রাপ্তি সংবাদ, সেটি হচ্ছে প্রয়াত আনু মোহাম্মদ সাহেবকে এখন খুঁজে পাওয়া গেছে। আমরা সবাই জানি, দেশবাসী জানে, দেশের সাধারণ মানুষ জানে তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু না, ডেইলি স্টার, প্রথম আলো এবং উদীচিতে যখন হামলা হয়েছে তখন তিনি প্রকাশিত হয়েছেন। তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন হামলার সময় সরকারের নীরবতা ছিল বিস্ময়কর। আনু মোহাম্মদ কী কারণে বলেছেন? প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে যে হামলা হয়েছে এইটা নিয়ে প্রেস কনফারেন্স করা, উনি তো বাংলাদেশেই থাকার কথা না, এখন কত বড় সাহস তিনি এই সরকারের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছেন, এই তৌহিদি জনতার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছেন, প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটের পক্ষ নিয়েছেন। এটা তো হতেই পারে না। প্রয়াত ছিলেন, ভালো ছিল, ঠিক আছে, এখন তিনি সেগুলা কি বলছেন? হামলার সময় সরকারের নীরবতা ছিল বিস্ময়কর। গত 16 মাস সরকার সব কিছুতে সরব ছিল। যে হত্যাকাণ্ড, যে গুম খুন, জ্বালাও পড়া হয়েছে, সরকার সেখানে সরব ছিল, সেখানে তো নীরব ছিল। তখন কোনো কথা বলেন নাই কেন? কোনো কথা বলছেন না, বন্দর দিয়ে দিচ্ছে, আপনি তো রাস্তায় শুয়ে থাকেননি, শোন নেই, আপনার এত এখন আরাম কেন? এখন আপনি প্রকাশিত হলেন আবার কেন? ঠিক আছে, এটা একটু পড়ে শোনাই। প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয় এবং ছায়ানটে হামলার মতো ভয়ঙ্কর ঘটনা মুক্তিযুদ্ধের পর আর হয়নি বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। এখানেও সমস্যা আছে। মুক্তিযুদ্ধের পরে এই হামলা নাকি আর হয়নি। গত 16 মাস কি হয়েছে বাংলাদেশে? এগুলো কি আগে হয়েছে? তিনি বলেছেন এইসব প্রতিষ্ঠানে হামলার সময় সরকারের নীরবতা ছিল বিস্ময়কর। তিনি বিস্মিত হয়েছেন সরকারের নীরবতা দেখে। আর সরকারই তো চায় সেটা, আপনি সেটা বলতে পারছেন না কোনো সাহস করে যে সরকারের প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু হয়েছে। ঘোষণা দিয়েই তো হয়েছে। ঘোষণা যখন দিয়েছে তখনও তো আপনি কিছু বলেন নাই। উদীচি ভাঙবে, ডেইলি স্টার, প্রথম আলো ভাঙবে, সারা দেশে ম্যাসাকার করবে, এটা তো ঘোষণা দিয়েছে। আনু মোহাম্মদ সাহেব তখন তো প্রয়াতই ছিলেন, সেই জন্য হয়তো শুনতে পারেননি। যাই হোক, শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, সংবাদ মাধ্যম বিচার চায়, এটা সবাই চায়। যে খুন করেছে, যে গুলি করেছে, তাকে আইনের আওতায় আনা হোক। সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর গান বাজনা বন্ধ করে দিয়েছে সারা দেশে, কনসার্ট, অনুষ্ঠান, বাদ্যযন্ত্র সব বন্ধ। আনু মোহাম্মদ সাহেব তখন কোথায় ছিলেন? সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনু মোহাম্মদ এই কথা বলেন। এই কথা বলার জন্য বর্তমান সরকার তার মাথা রাখবে না। এই কথা তিনি কোন সাহসে বলেন? ঠিক আছে, এখনও পত্রিকা প্রথম আলোতে আঘাত করে, প্রথম আলোর তারা টাকা পয়সা দিয়েছে, ভাই কিছু একটু বলেন, নইলে তো সরকার আমাদেরকে শেষ করে দেবে। নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে আলোকচিত্রী শহীদুল আলম, ওই যে গাজা শহীদুল আলম, ওরে ফ্লোটিলা খ্যাত শহীদুল আলম, বিখ্যাত আরেকজন আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন, বিখ্যাত আরেকজন, এই সরকারেরই এরা সব। সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, সাবেক সদস্য ফিরোজ আহমেদ, সবাই এই সরকারেরই। গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তসলিমা আক্তার, আইনজীবী মঞ্জুর আল মতিন সহ আর অনেকে উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তারা সবাই এই সরকার, তারাই এগুলো করছে। তারাই এই ভাঙচুর, জ্বালাও পোড়াও, শহীদুল আলমরাই এগুলো করেছে, তাদের নেতৃত্বেই হয়েছে। তাদেরকে নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেছেন। হাস্যকর। আনু মোহাম্মদ বলেন, যেভাবে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে একের পর এক আক্রান্ত করা হয়েছে, হামলার ঘটনা ঘটেছে, এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা মুক্তিযুদ্ধের পরও হয়নি। ওনার আশেপাশে যারা ছিল তারা কেউ মুক্তিযুদ্ধ বিশ্বাসও করে না। শহীদুল আলম, মঞ্জুর আল মতিন, এটা আমাদের চিন্তার মধ্যে ছিল না যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের পর, একটা গণ অভ্যুত্থানের পর এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। আসলেই তো, তাই তো। আনু মোহাম্মদ বলেন, দেশের সরকার বলে যে একটা প্রতিষ্ঠান আছে এবং কে যে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হায় প্রথম আলো,
আপনার উপর যখন আঘাত আসবে তখন বুঝবেন। প্রথম আলো ডেইলি স্টার, ছায়ানট এবং উদয়চির উপর হামলা আকস্মিক কোনো ঘটনা নয়, কারণ বহুদিন ধরে এই নামগুলো উচ্চারিত হচ্ছে। তখন প্রতিবাদ করেন নাই কেন? প্রেস ক্লাবে একটা কনফারেন্স করতেন যে এইসব কী হুমকি দিচ্ছ তোমরা। ঠিক আছে, গোয়েন্দা সংস্থা অনেক কথা আছে, অনেক লেখা, অনেক অনেক বক্তব্য দিয়েছেন তিনি। তার এইসব বক্তব্য সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে। তিনি একজন কি বলবো সুবিধাবাদী প্রতারক, এবং তার পাশে মুক্তিযুদ্ধ বিরোধী বর্তমান সরকারের লোক সবাই বসে আছে ওখানে। ওখানে একজন ভালুকা একজন হিন্দু সমাজের একজনকে পুড়িয়ে হত্যাই করে ফেলেছে, সেই জন্য তো তিনি প্রতিবাদ করেন নাই। হিন্দু মিন্দু বাদ দিলাম, ও তো মানুষ। দীপু দাস বা তার নাম তাকে যে আগুনে পুড়িয়ে ফেলেছে সে তো মানুষ। আমাদের আনু মোহাম্মদ সাহেব তো সেটাও বলছেন না, সাহস করছেন না। হয়তো হয়তো বলবেন, আই ওয়াশের জন্য বলতে পারেন। আমি পুরোটা পড়তে চাই না, বলে না বলে নাই। যাই হোক, সারা দেশে এত যে জ্বালাও পড়া হচ্ছে, মানুষ পিটিয়ে মেরে ফেলছে। আনু মোহাম্মদ কোথায় ছিলেন? অবশ্য তিনি প্রয়াত হয়েছেন, প্রয়াত ছিলেন, কিন্তু এখন আবার আমরা তাকে খুঁজে পেয়েছি। প্রাপ্তি সংবাদটি আপনাদেরকে জানালাম। তিনি প্রয়াত থেকে জীবিত হয়ে এই কথাগুলো এখন বলেছেন। রাজাকার বা সরকারের সুবিধাভোগীদেরকে নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেছেন। ধন্যবাদ। আল্লাহ তাকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আমিন।